আমি যদি ওই মেয়েকে বলতাম যাবো এতগুলো মানুষের সামনে আপনি মেয়ে মানুষ ধূমপান করতেছেন, যদি একটা 5 টাকার সিগারেট খাওয়ার জন্য 2000 টাকা জরিমানা দিতে হইতো, তাহলে কি আপনার মনে হয় যে দেশে কেউ ধূমপান করতো সামনাসামনি প্রকাশ্যে সাহস করতো? আসলে আমরা কি নিজের সভ্য মনে করি কি খোলামেলা পোশাক পরলে, ছোট পোশাক পরলে, সিগারেট খাইলে, ধূমপান করলে, মানে অশ্লীল ভাষা অশ্লীল ভঙ্গিতে চলাফেরা করলে আমরা নিজের সভ্য মনে করি? আসলে এগুলা কি সভ্যতার মানদণ্ড? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। তো আজকে শুক্রবার ছিল, আজকে গিয়েছিলাম বাইতুসালাম না আপনার আলামিন মসজিদে নামাজ পড়তে ধানমন্ডিতে। তো ধানমন্ডিতে নামাজ পড়া বের হয়েছি। বের হওয়ার মসজিদ থেকে আপনার বড় জোর 10 গজ সামনে হবে এক মেয়ে দেখলাম, মানে বড় লোকের মেয়ে আর কি, স্বাস্থ্য মাস্ত ভালো সুন্দরী। তো উনি দোকান থেকে সিগারেট নিয়ে দোকানের সাইডে এসে রাস্তার উপর আর কি, তো উনি ধূমপান করতেছে, মানে সিগারেট টানতেছে। তো শত শত মুসল্লিদের সামনে মানুষজন বেরোচ্ছে নামাজ পড়া। তো রাস্তায় সবাই যার যার মতো যাইতেছে। এই মুসল্লিদের সামনেই কত টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ ছিল, তাদের সামনেই ওই রাস্তার সাইডে তারা মেয়েটা সিগারেট টানতেছে। মানে আমাদের আসলে আমরা কি নিজের সভ্য মনে করি কি খোলামেলা পোশাক পরলে, ছোট পোশাক পরলে, সিগারেট খাইলে, ধূমপান করলে, মানে অশ্লীল ভাষা অশ্লীল ভঙ্গিতে চলাফেরা করলে আমরা নিজের সভ্য মনে করি? আসলে এগুলা কি সভ্যতার মানদণ্ড? ওই মেয়ে তো কোনো না কোনো পুরুষের বৌমা হবে, তারও তো শ্বশুর হবে কেউ। মানে আমাদের সমাজের পরিস্থিতিরা কোন পর্যায়ে গেছে, বাস্তবতাটা কোন পর্যায়ে গেছে, আপনি একটু চিন্তা করতে পারেন? মানে আমরা আধুনিকতার নামে আমরা নির্লজ্জ হচ্ছে দিন দিন। আসলে পারিবারিক শিক্ষাটা আসলে অনেক কিছু, মানে সমাজের উপরে নির্ভর করে। সমাজ কোন দিকে যাবে, সমাজের জেনারেশন কীরকম হবে, এসবই নির্ভর করে মূলত পারিবারিক শিক্ষার উপরে। এই জায়গায় আসলে দায়বদ্ধতাটা আসলে বাবা মার আমি মনে করি, ফ্যামিলির। আসলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি করে, এটা আপনারা সবাই জানেন। ছেলে মানুষ ধূমপান করে এটা আমরা নর্মালি নিচ্ছি, যদিও এটা হারাম। মেয়ে মানুষেরা আমরা স্বাধীনভাবে ছেড়ে দিছি, তারা আসলে স্বাধীনতার নামে কি শিখতেছে এটা আপনারা চিন্তা করতে পারতেছেন। মানে আসলে সমাজের বাস্তবতা এরকম হয়েছে, মানে আপনি অন্যায় দেখবেন কিন্তু আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না। আপনি দেখবেন সে অন্যায় করছে, আপনি বলতে পারবেন না যে বাবা তুমি অন্যায়টা কেন করলাম। আপনি দেখেন, আমি যদি ওই মেয়েকে বলতাম যাবো এতগুলো মানুষের সামনে আপনি মেয়ে মানুষ ধূমপান করতেছেন, সিগারেট প্রকাশ্যে খাওয়া কিন্তু 2000 টাকা অপরাধ, অর্থদণ্ড করার নিয়ম ছিল ডক্টর ইউনূসের আমলে। সে কিন্তু বিধান করে দিয়ে গেছে যদি কেউ প্রকাশ্যে ধূমপান করে তাহলে কিন্তু 2000 টাকা জরিমানা হইতে পারে তার নামে। আসলে কি আমাদের আইনে এই কার্যক্রম, আইন আছে কিন্তু আইনের কি কার্যকর কোনো প্রয়োগ আছে? আর যদি প্রয়োগ থাকতো তাহলে কি আমরা এরকম, যদি একটা 5 টাকার সিগারেট খাওয়ার জন্য 2000 টাকা জরিমানা দিতে হইতো, তাহলে কি আপনার মনে হয় যে দেশে কেউ ধূমপান করতো সামনাসামনি প্রকাশ্যে সাহস করতো? করতো না। তার মানে হলো একদিকে দায়বদ্ধতা হলো সরকারের, একদিকে এই অপরাধে মানে প্রশ্রয় দিতেছে সরকার। আর সবচেয়ে বড় ফ্যাক্টর হলো আমাদের ফ্যামিলি। আমাদের ফ্যামিলি আমরা স্বাধীনতার নামে, শিক্ষার নামে, উন্নতির নামে আমাদের সমাজকে, আমাদের সন্তানকে আমরা ধ্বংস করে দিতেছি। আসলে বলার আর কোনো ভাষা নাই। তা আমি চিন্তা করতেছিলাম যদি আমি অথবা কোনো মুরব্বী মেয়েটাকে বাধা দিত তাহলে অবশ্যই হেনস্থার শিকার হইতাম আমরা। উল্টা আমরা জেল মামলা খাইতাম, হামলা মামলা শিকার হইতাম, কইতো যে আমরা ইফটিজিং করছি, আমরা তারা অশ্লীল কথা বলছি। এই যে গতকালকে ঘটনাটা দেখেন নাই, কারণ বাজারে কি হয়েছে, এক মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ মেয়েরে বলছে মা তোমার এইভাবে বাইরে হওয়া উচিত হয়নি, তোমার উনার নিয়ে বাইরে হওয়া উচিত আছিল। ওই ওই মেয়ে ওই বৃদ্ধ লোকটারে কি হেনস্থাটা করছে আপনি দেখছেন? শত শত মানুষের সামনে, বাজারের মধ্যে, মিডিয়া পর্যন্ত ছড়াই গেছে বিষয়টা। মানে আপনি এখন চোখের সামনে যদি দেখেন যে একটা অন্যায় হইতেছে, আপনার চোখ বন্ধ করে থাকতে হইব, আপনি বললে আপনি অপরাধী হয়ে যাবেন গা। ঠিক আছে? আসলে আল্লাহ রসুল তো বইলাই দিছে শেষ জামানায় আসলে ইমান ধরে রাখা সবচেয়ে কঠিন হবে। কিরকম কঠিন হবে? হাতের মধ্যে মানে আগুনের যে কয়লা, উত্তপ্ত কয়লা,
এটা রাখা যেরকম কঠিন তার চেয়ে বেশি কঠিন হবে ইমান ধরে রাখা। বর্তমানে পুরুষ মানুষের জন্য সবচেয়ে বড় ফেতনা হয়েছে আপনি রাস্তায় বাইরে মাথা উঁচা করে চলতে পারবেন না। পারলে আপনি চোখ বন্ধ হয়ে চলেন, কারণ উপায় নাই তো। আপনার সামনে নগ্ন মেয়েরা আসবে, আপনার সামনে আধুনিকতার নামে এরকম অসভ্য মেয়েরা আসবে, আপনি তো দেখতে পারবেন না। মানে আমাদের রাস্তা বাইরে হয়ে এখন বেকায়দা হয়ে গেছে, আমরা আনছি এখন বিপদের মধ্যে, জুলুমের মধ্যে। মানে পুরুষ মানুষ এখন রাস্তায় চলাচল করা কঠিন হয়ে গেছে তাদের জন্য। রাস্তাঘাটে যেভাবে মেয়েরা বুক ফুলায়, হাত ফুলায়, হাত লড়াচড়া করে চলে, মানে আমরা ওদেরকে সাইড দিয়ে চলতে হয়, ওদেরকে পাশ কাটা চলতে হয় না, ওদেরকে আমাদের সাইড দিতে হয় পুরুষ মানুষরা। মানে ওই যে চলবে ওরা, মানে ওরা দূরা স্বাধীনভাবে, আপনি তো কিছু বলতে পারবেন না। আপনার সামনে বাজলে পরে আপনি এরকম হচ্ছে, আপনি ওর সাথে বাঁচছেন কেন, আপনি ওরা ধাক্কা দিচ্ছেন, আপনি ওর সাথে কী বলে ওটারে উত্তক্ত করছেন। যাই হোক, আসলে আমাদের সচেতন হওয়া দরকার, আমাদের পরিবারে সচেতন হওয়া দরকার, আমাদের সমাজে সচেতন হওয়া দরকার। আপনার সমাজের যে একটা অপরাধ হইতেছে ওই ব্যাপারে সোচ্চার হওয়া দরকার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এটা নতুন ইউটিউব চ্যানেল, সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।